কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী জুলকরনাইন ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি মানুষকে ইয়াজুজ মাজুজ নামের এক ধ্বংসাত্মক জাতির উপদ্রব থেকে রক্ষা করতে দুই পাহাড়ের মাঝখানে লোহা ও গলিত তামা দিয়ে একটি শক্ত প্রাচীর তৈরি করেছিলেন। বিশ্বাস করা হয় এই প্রাচীর এখনও আছে এবং কিয়ামতের আগে একসময় এটি ভেঙে যাবে, তখন তারা বেরিয়ে আসবে। পবিত্র কুরআনের সূরা আল কাহাফে জুলকরনাইনের কথা উল্লেখ আছে। তিনি ছিলেন একজন শক্তিশালী, জ্ঞানী এবং ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা ও জ্ঞান দান করেছিলেন, যার মাধ্যমে তিনি পৃথিবীর বিভিন্ন দিকে অভিযান পরিচালনা করেন। তার সবচেয়ে বড় কাজ ছিল দুই পাহাড়ের মাঝখানে বসবাসকারী মানুষদের ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে রক্ষা করা। এজন্য তিনি লোহা ও গলিত তামা দিয়ে একটি মজবুত প্রাচীর নির্মাণ করেন। তার পরিচয় নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ তাকে পারস্যের সম্রাট সাইরাসের সাথে মিল খোঁজেন, আবার কেউ আলেকজান্ডারের সাথে তুলনা করেন। বাদশাহ জুলকরনাইন দুই পাহাড়ের মধ্যবর্তী একটি দুর্গম গিরিপথে এই বিখ্যাত প্রাচীরটি নির্মাণ করেছিলেন। ঐতিহাসিক ও গবেষকদের প্রবল ধারণা মতে এই স্থানটি কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝখানে অবস্থিত ককেসাস পর্বতমালায়, বর্তমান জর্জিয়া বা রাশিয়ার ডারবেন্ট অঞ্চলে। তিনি বিশাল লোহার পাত স্তরে স্তরে সাজিয়ে এবং তার ওপর গলিত তামা ঢেলে এক অভেদ্য দেয়াল তৈরি করেছিলেন, যাতে ইয়াজুজ মাজুজ জাতি তা পার হতে বা ফুটো করতে না পারে। পবিত্র কুরআন অনুযায়ী কিয়ামতের আগে আল্লাহর নির্দেশে এই প্রাচীর ভেঙে না যাওয়া পর্যন্ত তারা এর পেছনেই আটকে থাকবে। বাদশাহ জুলকরনাইনের এই প্রাচীর নির্মাণের মূল কারণ ছিল এক মজলুম জনপদকে ইয়াজুজ ও মাজুজ নামক এক বর্বর ও ধ্বংসাত্মক জাতির হাত থেকে রক্ষা করা। তার সফরের এক পর্যায়ে তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী এক এলাকায় পৌঁছলে সেখানকার অসহায় মানুষ তার কাছে এসে সাহায্যের আকুতি জানায়। তারা অভিযোগ করে যে ওই পাহাড়ের ওপার থেকে এসে ইয়াজুজ মাজুজরা নিয়মিত তাদের ওপর লুটতরাজ ও রক্তপাত চালায়। এলাকাবাসী এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য জুলকরনাইনকে অর্থ দিতে চাইলেও তিনি তা নিতে অস্বীকার করেন এবং কেবল তাদের শারীরিক শ্রম ও প্রয়োজনীয় উপকরণ লোহার পাত ও তামা চান। এরপর তিনি দুই পাহাড়ের ফাঁকা জায়গায় বিশাল লোহার স্তূপ সাজিয়ে এবং সেগুলোকে আগুনের তাপে গলিয়ে তার ওপর গলিত তামা ঢেলে এক অভেদ্য দেয়াল তৈরি করেন, যার ফলে সেই শান্তিকামী মানুষগুলো বড় এক বিপর্যয় থেকে মুক্তি পায়। বাদশাহ জুলকরনাইন নিজেই একটি গুরুত্বপূর্ণ কথা বলেন, এই প্রাচীর স্থায়ী নয়। প্রাচীরটি ঠিক কবে ভাঙবে তার নির্দিষ্ট কোনো তারিখ নেই, তবে এটি কিয়ামতের অন্যতম বড় নিদর্শন হিসাবে আত্মপ্রকাশ করবে। পবিত্র কুরআন ও হাদিস অনুযায়ী যখন আল্লাহর প্রতিশ্রুত সময় আসবে, বিশেষ করে হজরত ঈসা আলাইহিস সালাম কর্তৃক দাজ্জাল নিহত হওয়ার পর, তখন আল্লাহর নির্দেশে এই সুদৃঢ় প্রাচীরটি ধূলিসাৎ হয়ে যাবে। ইয়াজুজ মাজুজরা প্রতিদিন এটি খনন করে চলেছে। একদিন তারা এটি পুরোপুরি ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হবে এবং জনপদে হানা দেবে। ইয়াজুজ মাজুজ বের হওয়ার পর পৃথিবীতে এক ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তারা সংখ্যায় এত বেশি হবে যে পথিমধ্যে তাবারিয়া হ্রদের সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে এবং সামনে যা পাবে তাই ধ্বংস করবে। তাদের মোকাবিলা করার শক্তি কারও না থাকায় হজরত ঈসা আলাইহিস সালাম মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন, আর ইয়াজুজ মাজুজরা পৃথিবীতে দাপট দেখিয়ে অহংকারে আকাশ পানে তীর ছুড়বে। শেষ পর্যন্ত হজরত ঈসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাদের ঘাড়ে এক প্রকার মরণ ব্যাধি পোকা নাগাফ সৃষ্টি করবেন, যার ফলে তারা সবাই একত্রে ধ্বংস হয়ে যাবে। এরপর অলৌকিক পাখি ও বৃষ্টির মাধ্যমে পৃথিবী তাদের মরদেহ থেকে মুক্ত ও পবিত্র হবে এবং পৃথিবীতে এক দীর্ঘ শান্তি ও বরকতের যুগ সূচিত হবে। বাদশাহ জুলকরনাইনের নির্মিত প্রাচীরটি বর্তমানে খুঁজে না পাওয়ার প্রধান কারণ হল এটি কোনো দুর্গম পার্বত্য অঞ্চলে আল্লাহর নির্দেশে লোকচক্ষুর অন্তরালে রয়েছে, অথবা প্রাকৃতিক পরিবর্তনের ফলে মাটির নিচে চাপা পড়ে গেছে। এই প্রাচীরটি নির্মাণে তিনি পাহাড়ের দুই প্রান্তের মধ্যবর্তী ফাঁকা জায়গায় প্রথমে লোহার বড় বড় পাত স্তূপ করে সাজিয়েছিলেন এবং পরে তাতে আগুন দিয়ে প্রচণ্ড উত্তপ্ত করে তার উপর গলিত তামা ঢেলে দিয়েছিলেন। এই সংমিশ্রণে প্রাচীরটি এতটাই মসৃণ ও শক্ত হয়েছিল যা তা ভেদ করা বা তার ওপর আরোহণ করা ইয়াজুজ মাজুজদের জন্য অসম্ভব হয়ে পড়ে, যা কেবল আল্লাহর নির্ধারিত সময়েই চূর্ণবিচূর্ণ হবে। বর্তমান ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধকে সরাসরি দাজ্জাল বা ইয়াজুজ মাজুজের সাথে মেলানো যায় না, কারণ তাদের আবির্ভাবের একটি নির্দিষ্ট ধারাবাহিকতা রয়েছে।
ধর্মীয় বর্ণনা মতে প্রথমে ইমাম মাহাদির আগমন ও বড় যুদ্ধ মালহামা ঘটবে। এরপর দাজ্জাল আসবে, যাকে হজরত ঈসা আলাইহিসসালাম হত্যা করবেন, এবং দাজ্জাল নিধনের পরই কেবল ইয়াজুজ মাজুজের প্রাচীর ভেঙে তারা বেরিয়ে আসবে। বর্তমানের এই বৈশ্বিক সংঘাতগুলো বড়জোর দাজ্জালি ফিতনার একটি প্রস্তুতি বা ইমাম মাহাদির আগমনের প্রেক্ষাপট হতে পারে, যা পরোক্ষভাবে কিয়ামতের বড় নিদর্শনগুলোর দিকে ধাবিত হওয়ার ইঙ্গিত দেয়। জুলকরনাইনের প্রাচীর, ইয়াজুজ মাজুজ এবং শেষ সময়ের এই ধারাবাহিকতা সবকিছুই আমাদের সামনে একটি প্রশ্ন তুলে ধরে। যদি এই ঘটনাগুলো সত্যিই ঘটার অপেক্ষায় থাকে, তাহলে আমরা কি সেই সময়ের আরও কাছে চলে আসছি?